সো গাইস, আজকে আমার মাঠে গিয়ে কি হলো জানো তুমি? চলো তোমাদেরকে প্রথম থেকে বলা যাক। আমার আব্বার বোমভাস্তার তলোয়ারটাকে নিয়ে তারপরে লাগিয়ে নিলাম পিছন দিকে একটা কোদা, চুটিয়ে দেবো মাথায়। বেরিয়ে পড়লাম মাঠের দিকে ঠান্ডা ঠান্ডা গরম গরম আবহাওয়ায়। তারপরে এই যে আমাদের মাজারটা তোমরা তো দেখেছিলে গাইস, আমি খিচুড়ি খেতে এসেছিলাম ঠান্ডা ঠান্ডায়। তারপরে এই যে মাঠগুলো দেখছো মাজারের পাশে, এই মাঠগুলোই হলো আমাদের, মানে সব না, আমার তো বাপের অকাত নাই সব কেনার। তারপর আমাদের তো ইস্টার রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম গাইস। তারপরে সালা আমি ভুল করে ঘর থেকে অন্য ওষুধ নিয়ে চলে এসেছিলাম, তাই সেই ওষুধটাকে নিয়ে মনের দুঃখে যাচ্ছিলাম ঘর। এত মন ভরা ব্যথা। সো গাইস, তারপর আমাদের গ্রামের 2 নম্বর হাইস্ট নাম্বারে এলাকার রাস্তাটিকে পেরিয়ে গেলাম। হ্যাঁ, এই তাহলে আমার কত ভাগ্য ভালো বলো তো। তারপর চললাম ঘর। তো গাইস, গোটা ঘর চালিয়ে দিলাম, তাও খুঁজে পেলাম না ওষুধটাকে। সালা 50-60 ঘন্টা বা ফিরে শ্বাস। তারপরে 150 বছর খোঁজা পড়ে পেয়ে গেলাম। বন্ধুরা, এই সালার জন্য আমাকে 2বার ঘর আসতে হয়েছিল। তারপরে আবারও আমি মাঠে চলে এলাম এই ওষুধটাকে লেগে, মানে ঘাস মরে ওষুধ। তারপরে মনের দুঃখে গান করতে করতে গজাচ্ছিলাম, আবে আবে সালা পড়ে গেলাম। ভাগ্যটাই কাছার খাওয়া ভাগ্য। আবে কেউ দেখে নাই তো? না না, কেউ দেখে নাই, তাড়াতাড়ি পালিয়েছো নাজমুল। তারপরে সালা KTMটাই চেপে গেলাম। আমি এখন যাই ঘর, তোমরা এখন করো ফলো বা সাবস্ক্রাইব।